আল্লাহ রাসূলের হাতে যখন হযরত বেলাল ঈমান গ্রহণ করলেন, খুব খেয়াল করে শোনেন ঈমানটা কি। সবাই ঈমান গ্রহণ করছে দিনের বেলায়, আর হযরত বেলাল ঈমান গ্রহণ করেছে রাত্রে বেলায়। যেরকম কখন? রাত্রে বেলায় গ্রহণ করার কারণ কি? বেলাল একজনের গোলাম ছিল, সারাদিন তার কাজ কাম করে। যখন ঘুমের সময়, ওই সময় এসে বেলাল আল্লাহ রাসূলের হাতে ঈমান গ্রহণ করলেন। হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করলেন, তখন আল্লাহ তাআলা কোরআন থেকে একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر। আল্লাহ পাক জানাই দিলেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে রব্বানা লাকাল হামদ, তারপরে সুবহান রাব্বিয়াল আজিম, তারপরে সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা। আমরা সব সময় রব রব কিন্তু বলতেইছি। নামাজের মধ্যে আমরা কতবার রব বলি আপনারা খেয়াল করছেন? হ্যাঁ, তো এখন খেয়াল করে দেখেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, আমরা সবাই আল্লাহকে রব বলে স্বীকার করি। জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকাম, শুধু রব বলে স্বীকার করলে হবে না, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, নানা রকম বিপদ আপদ মুসিবত তাদের উপর আসবে। সমস্ত বিপদ আপদ মুসিবতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করেছিলেন, তখন রোজাও ছিল না, নামাজও ছিল না। রোজাও ছিল না, কি ছিল না? নামাজও ছিল না। রাসূল শুধু বললেন, বেলাল, গভীর রাত্রে যে ঈমানটা গ্রহণ করেছো, দিনের আলোতে সীমানটা প্রকাশ করো না, কারণ তুমি একজন গোলাম হওয়ার কারণে তোমার ঈমান যদি প্রকাশ পায়, তোমাকে নানা রকম নির্যাতন করবে। হযরত বেলাল যেখানে থাকতেন, গোলাম তো, কিন্তু যেখানে থাকতেন সেটা হলো উট দুম্বার গোয়াল ঘর। খুব খেয়াল করবেন। বেলাল একজন মুনিবকে বলেছিল, তার মুনিবের নাম হলো ওমায়া। ওমায়াকে বলেছিল যে আমি একজন মানুষ, আমাকে একটু ভালো ঘরে থাকতে দেন। উট দুম্বার ঘরে থাকলে আমার কষ্ট হয়, পেশাব পায়খানা করে, দুর্গন্ধ লাগে। বেলালের মুনিব বলেছিল, আমার কাছে উট দুম্বার দাম আছে, কিন্তু তোর দাম আমার কাছে নেই। চিন্তা করে দেখেন, আজকে গাজা ফিলিস্তিনে মুসলমানদেরকে যেভাবে হত্যা করতেছে, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও ইসরায়েলের ইহুদির বাচ্চারা হত্যা করতেছে। কারণ ইহুদির কাছে মুসলমানের কোনো মূল্যায়ন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি বিশ্ব থেকে খাবার দিচ্ছে, সে খাবার পর্যন্ত তাদেরকে নিবার দিচ্ছে না। খাবার নিতে গিয়ে তাদেরকে গুলি করে মারতেছে। মনে হয় এরা মানুষই না, মুসলমান মনে হয় মানুষই না। বেলালের মুনিব ওমায়া বলতেছে যে উট দুম্বার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই, থাকলে থাক, না থাকলে না থাক। এখন বেলাল উট দুম্বার গোয়াল ঘরেই থাকে, কিন্তু ঈমান গ্রহণ করার পরে বেলাল যখন উট দুম্বার গোয়াল ঘরে ঢুকতেছেন, খুব খেয়াল করেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহকে গ্রহণ করে, আল্লাহ তখন সবকিছু তার গোলাম বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল গভীর রাত্রে গ্রহণ করছে কাকে? আল্লাহকে গ্রহণ করার কারণে আল্লাহ উট দুম্বাকে বলে দিয়েছে, যতক্ষণ বেলাল গোয়াল ঘরে ঘুম পাড়বে, তোমরা পেশাব পায়খানা করবা না। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টিকুল একমাত্র হুকুম মানে কার? শুধু মানুষ আল্লাহর হুকুম মানে না। এশার নামাজ হলো, মাগরিবের নামাজ হলো, কতগুলো মানুষ ঘাড় কাজ করে চলে গেল। চিন্তা করছেন? দাবি করতেছে আমার নাম আব্দুল্লাহ, তুই আব্দুল্লাহ এশার নামাজ পড়ছিস? আর কথা হয় না। আপনি বলেন তো, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান হলে হবে না।
নামাজ না পড়লে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করবেন। হযরত বেলাল ঈমান গ্রহণ করে যেই মাত্র গোয়াল ঘরের মধ্যে ঢুকেছে, দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার অবস্থায় আছে, উর্দুম্বাগুলো পেশাবও করে নাই, পায়খানাও করে নাই। বেলাল গ্রহণ করছে কাকে? আর আল্লাহ উর্দুম্বাকে পেশাব পায়খানা বন্ধ করে রেখতে বলেছে যে তোরা পেশাব পায়খানা করবি, দিনের বেলা করবি, বাহিরে করবি, কিন্তু ওই গোয়াল ঘরে করবি না, কারণ গোয়াল ঘরে আমি আল্লাহ থাকবো। আশ্চর্য কথা, আল্লাহ আছে কোথায়? জোরে কোন আল্লাহ কোথায় আছে? মানিস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আছে, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহও থাকবো। তার মানে ঈমানদার একলা থাকে না। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি থাকো যেখানে, আমি আল্লাহও থাকি সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা ঈমানদার, আমাদের সাথে আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? খুব খেয়াল করেন। বেলাল গোয়াল ঘরের মধ্যে ঢুইকা দেখে পেশাব নাই, পায়খানাও নাই। বেলালের সকালবেলার কাজ হলো গোয়াল ঘর পরিষ্কার করা, কিন্তু পেশাব পায়খানা যদি না থাকে তাহলে সকালের কোনো কাজ নাই। এখন হযরত বেলাল যেই কলেমা নবীর কাছে গ্রহণ করেছে, ওই কলেমা জিকির করতেছে, আল্লাহর জিকির। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। খুব খেয়াল করেন, আপনি বেশি বেশি নামাজ পড়তে পারবেন না, পারবেন? বেশি বেশি নামাজ পড়তে পারবেন? সব সময় নামাজ পড়তে পারবেন? কথা কম না কেন? কিছু কিছু সময় নামাজ পড়া নিষেধ আছে, আপনারা জানেন না? কিছু কিছু সময় নামাজ পড়লে গুনাহ হবে। আপনি সব সময় রোজা রাখতে পারবেন, আপনি সব সময় যাকাত দিতে পারবেন, আপনি সব সময় হজ করতে পারবেন, কিন্তু সব সময় আল্লাহর জিকির করতে পারবেন। এই জন্য সমস্ত ইবাদতের মধ্যে জিকিরকে বলা হয় 1 নম্বর ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলে ওই জাকের পার্টির জিকির না। এই জাকের পার্টিরা জিকির করে আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এই জিকির খুব খেয়াল করবেন। হযরত বেলাল কলেমার জিকির করতেছে, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ গোয়াল ঘর অটোমেটিক পরিষ্কার, সকালবেলার কোনো কাজই যখন নাই, এখন একটাই কাজ আল্লাহর জিকির করা। রাসূল বলেছেন প্রকাশ করো না, প্রকাশ করো না। এখন জবানে জিকির না করে মনে মনে আল্লাহর জিকির করতেছেন। জিকির করতে করতে সকাল হয়ে গেছে, কারণ বেলাল আল্লাহর প্রেমে এমন ভাবে ডুব দিয়েছে, দুনিয়ার কোনো কিছুর খেয়াল নাই। সকাল হয়ে সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল, পূর্ব দিকে উদয় হয়ে গিয়ে বেলা হয়ে গেছে, কিন্তু গোয়াল ঘরের দরজা খোলে না। অন্য যারা গোলাম ছিল, আরো অন্য গোলাম ছিল, তারা ওমায়ের কাছে নালিশ করলো, মুনিব আপনার বেলাল আলসে হয়ে গেছে, এখন পর্যন্ত দরজা খোলে নাই। এমনি তো মুনিব বেলালকে দেখতে পারে না, আবার বেলালের বিরুদ্ধে অভিযোগ। এমনি তো বেলালকে দেখতে পারে, মনে করেন এমনি তো আলেমদেরকে দেখতে পারে না, আবার আলেমদের বিরুদ্ধে অভিযোগ। আছে না নাই? জোরে জোরে আছে না নাই? অভিযোগ। জুমার দিনে আলেম সাহেব রাজনীতির ওয়াজ করে, জুমার দিনে আলেম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, জুমার দিনে আলেম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে। তাহলে আপনারা মসজিদের ইমামকে রাখছেন কি জন্য? ঘুষ খাও, যা ইচ্ছে তাই করো, বাবা নামাজ পড়ো রে, বাবা নামাজ পড়ো রে। খালি নামাজ আর রোজার ওয়াজ করলে কেউ ব্যাপার হবে না। তো হুজুর ভালো ওয়াজ করতে পারে, নামাজের ওয়াজ করছে, রোজার ওয়াজ করছে, কিন্তু নামাজ পড়বার গেলে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? আবার খাদ্য যদি হালাল না হয় তাহলে আপনি নামাজ পড়ে কোনো লাভ আছে? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম টুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? দেখবেন অনেক নামাজ পড়ে আবার জমির আল ফেলে, এরকম আছে না নাই? অনেক নামাজি নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের বাংলাদেশে যেই নামাজ হচ্ছে, এইটা মানুষ নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুইটা এক না। আমি আপনাদের বুঝাই দিব, একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। খেয়াল করেন, বেলালের মুনিব তেমনি বেলালকে দেখতে পারে না। আবার এরকম রিপোর্ট দিছে, হাতে চামড়ার চাবুক নিয়ে বেলালের যে গোয়াল ঘরের দরজায় সে ডাকতেছে, বেলাল, এই বেলাল, এত বেলা হয়ে গেল, তুই এখনো পর্যন্ত গোয়াল ঘরের দরজা খুলিস না। বেলালের মুনিব ডাকতেছে দরজায়, আর বেলাল আসল মুনিবের জিকিরের ধান্দায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসল মুনিবের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। খুব খেয়াল করেন, বেলালের মুনিব এক সময় ডাকতে ডাকতে বিরক্ত হয়ে দরজা জোরে ধাক্কা মারছে। ধাক্কা মারে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার। বেলালের মুনিব বলতেছে, রে গোলামের বাচ্চারা, তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে রিপোর্ট করলি, তোরা জানিস না তোরা যখন ঘুম পাড়তেছিস তখন বেলাল পরিষ্কার করেছে। আসলে বেলালের মুনিব ঠিকই বলেছে, ওরা যখন ঘুম পেড়েছে তখন বেলাল হেদায়েতের আলো দিয়া, কলেমার নূর দিয়া গোটা দেহ বেলাল পরিষ্কার করেছে। জোরে কোন কথা ঠিক কি না? ইমানের কিন্তু একটা নূর আছে, ইমান হলো একটা আলো। জোরে কোন ইমান কি? ইমান হচ্ছে একটা আলো। বেলাল তুমি কোথায়? বেলাল গোয়াল ঘরের কোনায় বসে আছে। বেলালের মুনিব পিছনে গিয়ে ডাকতে বলে, বেলাল রে, আমি মুনিব হইয়া তোর কাছে, এখন বলেন কলেমার পাওয়ার আছে? দেখছেন, এতদিন বেলাল যাইতো মুনিবের কাছে, কিন্তু কলেমা গ্রহণ করার সাথে সাথে মুনিব আছে বেলালের কাছে। ভাইজান, আজকে যদি সত্যি কলেমার মতন কলেমা আমরা গ্রহণ করি, আমেরিকা, ভারত, ব্রিটেন, ফ্রান্স সবাই মুসলমানের কাছে আসবে, মুসলমানের পায়ের কাছে পড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বেলাল কথা কয় না, চামড়ার চাবুক দিয়া বেলালের পিঠের উপরে যখন আঘাত করছে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চামড়ার চাবুক দিয়ে যদি আমাদেরকে মারে, আমরা কি বলবো? ও বাবা রে, মারে, লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বেলালের পিঠে আঘাত করার সাথে সাথে মুখ দিয়ে কি বাড়াছে? কারণ ও বাবারে মারে নাই, কারণ গোটা দেহ কলিজা টলিজা সব ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বস্তার মধ্যে যা আছে মুখ খুললে সেটাই বাড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? বস্তার মধ্যে যদি টাকা পয়সা থাকে, মুখ খুললে টাকা পয়সা বাড়াবে। বস্তার মধ্যে আলু থাকলে মুখ খুললে আলু বাড়াবে। যদি ছাই থাকে মুখ খুললে কি বাড়াবে? তাহলে আমাদের এই দেহ নামক বস্তার মধ্যে কি আছে? মুখ খুললে কি বাড়ায়? যখন কোনো জায়গায় গল্প করেন আপনারা, কিসের গল্প করেন? এবার আলু তো যে হারে, সামনেবার মনে হয় আলু আবাদ করা যাবে না রে, এই গল্প, দুনিয়ার গল্প। আপনি জানেন, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়াতে মুসলমানকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এবার আল্লাহ আলুতে লস করে আপনাকে পরীক্ষা করতেছে। আল্লাহ বলতেছে, মালে ক্ষতি, জান ক্ষতি, নানা রকম ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষা করার অর্থ হলো দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে তোমরা বেড়াবার গেছো, তোমাদেরকে আবার ঘুরে আসতে হবে আমার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দুনিয়াতে কি থাকার জন্য আছেন না বেড়া বেড়াচ্ছেন? আমরা বেড়া বেড়াচ্ছি। এই জন্য তো মানুষ মরলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাব। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? এই গানগুলা কি আপনারা শুনছেন? কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? খালি একবার যাওয়ার চিন্তা করেন, দুনিয়ার কোনো লস আপনাকে কষ্ট দিবে না। কারণ প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াত কমে যাচ্ছে।
আমাদের জীবনের বড় লস হয়ে যাচ্ছে। আজকে যে দিনটা চলে গেল, শত কান্না করলেও এই দিন আর ফিরে পাবেন? আলু সামনে বছর দাম বেশি পাবেন, কিন্তু যে একটা বছর আমাদের হায়াত কমে গেল, শত কান্নাকাটি করলেও এইটার আমরা ফিরে পাবো না। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকায়া দেখো, পশ্চিমে তাকায়া দেখো, তোমার ডুইবা গেছে বেলা। পাখিরে সবই মিশে আর ফাঁকি। যেই মাত্র চামড়ার চাবুক দিয়ে আঘাত করছে, সঙ্গে সঙ্গে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বেলালের মনিব উমাইয়া চমকে উঠছে। চমকে ওঠার কারণ কি জানেন? কিছুদিন আগে চেয়ারম্যানের নাম হলো আবু জেহেল। চেয়ারম্যানের নাম কি? আবু জেহেল। আর বেলালের মনিব হচ্ছে মেম্বার। কিছুদিন আগে মেম্বার গুলোকে ডেকে আবু জেহেল একটা ভাষণ দিয়েছে, এই মেম্বরেরা, তোমাদের যেগুলো গোলাম আছে, তোমরা যে হারে নির্যাতন করতেছ, যদি কোনো সময় আব্দুল্লাহর বেটার কাছে যায়, ওই গোলাম কিন্তু আর গোলাম থাকবে না, ওই গোলাম কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহর সৈন্য হয়ে যাবে। আবু জেহেল কিন্তু সবই জানে, আমাদের নবী যে আল্লাহর নবী এটা কিন্তু আবু জেহেল জানে, কিন্তু মানে না। মানলে তার নেতাগিরি চলবে না। কারণ আবু জেহেল যদি বলে যে আব্দুল্লাহর বেটা আসলে আল্লাহর নবী, তাহলে তার নেতৃত্ব চলবে। এই জন্যই বলতেছে, তোমাদের গোলামগুলোকে তোমরা চেক দিও, কোন সময় যেন আব্দুল্লাহর এতিম পোলার কাছে না যায়। বেলালের মনিব বলতেছে, বেলাল, তুই যে গোপনে আব্দুল্লাহর বেটার কাছে গেলি, তুই ঈমান গ্রহণ করে মুসলমান হলি, যদি আমার চেয়ারম্যান নেতাটা জানতে পারে, তাহলে মেম্বার থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে রে, আমার নামটা ক্যান্সেল করে দিবে। আজকে ডক্টর ইউনূস আমেরিকা গেল, আমেরিকা কি মন্ত্র দিল, মন্ত্র দেওয়ার পরে এবার দেখেন তো বাংলাদেশের দুর্গা পূজার খবর কি? ভারতের হিন্দুরাও যে ভালো নাই, তার চাইতে বাংলাদেশের হিন্দুরা মনে হয় জামাই আদরে আছে। জোরে জোরে কথা ঠিক না? আমার এলাকার এক আকাশ মহন্ত, তাকে বলে, বাবা তোরা হিন্দু মানুষ, তোদের খবর কি? কয়, হুজুর আমরা তো জামাইয়ের আদরে আছি। হায় হায়, মনে হয় 5% হিন্দুদের ভোট পাওয়ার জন্য মুসলমানেরা পাগল হয়ে গেছে। আরে 5% হিন্দুদের ভোট পাওয়ার জন্য ওদের দুর্গা পূজায় গিয়া তোমরা ঈমান হারা হয়ে গেলে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। সবচেয়ে বড় জুলুম হলো এই দুর্গা পূজা আল্লাহর সঙ্গে শিরক করা, আর সেখানে কোনো মুসলমানের বাচ্চা যাইতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেখানে যাইয়া ওদের সাথে মিলে মিশে ওদের পোশাক খাও, ইয়ার কি মারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, ঈমান তুইয়া মুয়া কোনো বিষয় না। একটু মনোযোগ দেন। যদি আমার চেয়ারম্যান আবু জেহেল জানতে পারে জামিন মেম্বার আমার গোলাম মুসলমান হয়ে গেছে, তাহলে মেম্বার থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে। বেলাল, যেটা গভীর রাতে গ্রহণ করেছি, এটা দিনের আলোতে তুই ভুলে যা। তুই আব্দুল্লাহর এতিম পোলার কলেমাকে তুই ভুলে যা। বেলাল বলতেছে, মনি দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান হারা হব না। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো। বেলালের জীবনে পড়ে দেখেন, তাকে সারাদিন ধরে মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরেও যখন ঈমান হারা হয় নাই, জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারছে। এরপরেও বেলাল আহাদ আহাদ আল্লাহ আল্লাহ জিকির করেছে। রাসূল বলেছেন, তাসদিক বিল জানান, যে ঈমান গ্রহণ করেছো সেইটাকে কলিজার মধ্যে জায়গা দাও। কোনো কিছুর বিনিময়ে ঈমান হারা হলে চলবে না। দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ঈমান হারা হব না। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী আমল করতে গেলে যত আমল আল্লাহ আমাদেরকে দিলেন, 1 নম্বর আমলের নাম কি? সবাই বলতে হবে। ঈমান গ্রহণ করার পরে বহু আমল আছে, আছে না নাই? আল্লাহর বহু আমল, কিন্তু তার মধ্যে আবার তো নাম্বার আছে রে ভাই। 1 নম্বর নেক আমল, 1 নম্বর আমল হচ্ছে নামাজ।
কেউ যদি নামাজ না পড়ে আর সে যদি বলে আমি ইমানদার, বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে বাইনাল আবদি অল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো একজন দুইজন কনকার। এটা কি আমার বাপের কথা আমি বলতেছি? তো রাসূলের সাথে আপনার কি একমত না দ্বিমত? কারা কারা একমত আল্লাহ খাদ দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে এখন আপনারা বলেন, রাসূল বলেছেন বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। এই হিসাবে বেনামাজি কাফের সবাই বলা লাগবে। রাসূলের সঙ্গে যদি একমত হন সবাই বলেন, নামাজ না পড়লেও নবীকে খুশি করার জন্য বলেন বেনামাজি। আরো জোরে জোরসে বলুন। যদি নিয়ত করে ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলেন আমি তুই জীবনে যত নামাজ না পড়ার পাপ হয়েছে সব মাফ করে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা নিরাশ হয় না। তোমরা যত বড়ই পাপী হও না কেন, তার চাইতে আমার দয়া অনেক বেশি। এতদিন তোমরা নামাজ পড়োনি তো কি হয়েছে? আজকে ফজর থেকে শুরু করে দাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ভাইজান খুব খেয়াল করবেন, আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমলের নাম হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। খুব খেয়াল করবেন, নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। কারণ নারীদের পর্দা যদি না থাকে, নামাজ রোজা আল্লাহ কবুল করবে না। পর্দা, মেয়েদের জন্য পর্দা 1 নম্বর নেক আমল। মায়েরা যারা পর্দার অন্তরে আছেন খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে কাছে ডাক দিলেন, ডাকতে বললেন, ফাতেমা তুমি কি কখনো মনে করো তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে? তুমি কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি? ফাতেমা বলতেছে, বাবা এটা আমার সব সময় মনে হয়। আল্লাহ রাসূল বললেন হাতে চাপ দিয়া, খবরদার, তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি হবে এইটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। নবী তার মেয়েকে বলতেছেন জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। তাহলে আপনার ছেলে মেয়েকে কোনোদিন কি আপনি বলেছেন? ভাই বলেছেন? নবী যদি তার মেয়েকে বলে থাকে, নবীর তো ছেলে নাই, ছেলেগুলো ছোটবেলায় মারা গেছে, এখন মেয়েরাই বড়, সেই মেয়েদেরকে নবী বলতেছেন যে নবীর মেয়ে হওয়ার কারণে তোমরা জান্নাতি, এইটা কখনোই মনে করো না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। আপনি হাজী সাহেব, আপনার বেটা নামাজ পড়ে না, আপনিও জান্নাতে যাওয়ার পারবেন না। আপনি মৌলানা সাহেব, হুজুর সাহেব, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার বউ নামাজ পড়ে না, আপনিও কখনো জান্নাতে যাওয়ার পারবে না। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। আহাল পরিবার নিয়ে যদি বাঁচতে চাই, আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানের পরই 2 নম্বর বলা হয়েছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার করি যায় আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আমরা মাটিতে বসে আছি, আমরা কম দামি? না, কখনোই না। বক্তা স্টেজের উপরে বসে থাকলে বক্তা দামি তা না, আর শ্রোতারা মাটিতে পা দিয়ে কাদর মধ্যে বসে আছে তারা কম দামি তা না। আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো দামি যার কলিজায় আল্লাহর বেশি ভয়। দেখা যাবে হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। মনে করেন আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন আর আমি যাচ্ছি জাহান্নামে, আমি জাহান্নামে যাচ্ছি, তখন আপনারা বলবেন আল্লাহ আল্লাহ এটা কি দেখতেছি,
এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ পড়ে ওয়াজ করে এই হুজুরের ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, হুজুর জাহান্নামে কেন? তখন আল্লাহ বলবেন লিমা তাকুলু মা লা তাফালুন, এই বক্তা ওয়াজ করছে রে, আমল করেনি। এক বাচ্চা এসে হুজুরকে বলে, হুজুর আমার বাড়ি বহুদূর, এই নদী আছে একটা মাঝখানে, এই নদী পাড়ি দিবার গেলে ব্রিজ ঘুরে আপনার মাদ্রাসায় আসতে হয়, ব্রিজ অনেক দূর, সেই দিক দিয়ে ঘুরে ঘুরে আপনার মাদ্রাসায় আসতে আমার কষ্ট হয়, হুজুর একটা দোয়া আমাকে দেন তো, যে দোয়া পড়ে আমি নদী পার হওয়ার পারবো। হুজুর কয় খেরে দোয়া দিয়ে কোনোদিন নদী পার হওয়া যায়? বলছে কেলাতে কেলাতে বলছে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করবি যা। ওই হুজুরের এই কথা বিশ্বাস করে নদীর কাছে যে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পা ফেলাইছে, পানি শক্ত হয়ে গেছে, নদীর ওই পারে চলে গেছে। প্রত্যেকদিন এইভাবে যায়, এইভাবে আসে। একদিন মা কইছে কে রে, যে হুজুর বিসমিল্লাহ কয়ে নদীর পানি জমা দিয়ে তুই নদী নৌকা ছাড়া ব্রিজ ছাড়া পার হোক, সে হুজুরকে একদিন দাওয়াত দিয়ে আমার বাড়ি দিয়ে আইতো, আল্লাহর ওলি। তো একদিন বলছে তো হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিচ্ছে, তো দাওয়াত ফলে তো হুজুরা খুব খুশি, বুঝলেন না? চলো যাই, যাওয়ার সময় নদীর দিকে যাচ্ছে, নদী কেন, সব ব্রিজের দিকে যাই, না হুজুর ব্রিজ লাগবে কেন, ব্রিজ লাগবে কেন, নদীর যা পার হবে, এই পাগলা নদীর নৌকা নাই কিভাবে পার হবে, আসেন না কেন আমার সাথে পার হচ্ছি। ওই বিসমিল্লাহ কাছে চোখ বন্ধ করছে, ওই পারে গেছে। হুজুর পার হন বিসমিল্লাহ কয়ে, বিসমিল্লাহ কয়ে হুজুর যেই পাও দিছে চোখ করলো। ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, আল্লাহর ভয় করতে গেলে, আল্লাহর ভয় করতে গেলে বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে মানুষ আল্লাহর ভয় করবে? দেখেন আপনাদের মসজিদ কত সুন্দর, মাদ্রাসার মসজিদ, মাদ্রাসার মসজিদ কত সুন্দর, তারপরও আমি আমার সাহাবীকে বললাম আমার জুতা নিয়ে মসজিদের মধ্যে দেখো তো বাক্স আছে কিনা, ওই বাক্সের মধ্যে থোক, কারণ নতুন জুতা তো একজন আমাকে উপহার দিয়েছে ১,৫০০ টাকা দাম, এই ২-৪ দিন পাওয়া দিয়েছি, মনের মধ্যে ভয় হচ্ছে নতুন জুতা যদি কেউ নিজের মনে করে লিয়া যায়। দেখছেন আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছি, তাও আমি চোরের ভয় করে ঢুকতেছি, আমার নামাজ কবুল হবে না তো, কারণ আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। যদি শুধুমাত্র আল্লাহর ভয়, অন্য কারো ভয় না থাকে, তার নামাজ কবুল হয়। বর্তমানে বাংলাদেশে আমরা কিন্তু মসজিদের মধ্যেও ঢুকতেছি, মনের মধ্যে চোরেরও ভয় আছে, জোরে কর আছে, কথা কর না কেন ভাই? এখানে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় হবে না। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে, তখন আল্লাহর কোরআনে রাষ্ট্র, কোরআনের সমাজ কায়েম হওয়া লাগবে। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েম হলে কেমন ভয়, আমি আপনাদের একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, ধরে বলেন কয়টা? একটা দুটা না, ৯৬টা। ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আল্লাহর ভয় আত্তাকুল্লাহ কারে কয় বোঝানোর জন্য বলতেছে, একটু খেয়াল করেন। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। চিন্তা করে দেখেন, আল্লাহর ভয়, ধরে বলেন কারো ভয়? খালি আপনাকে আগেকার এমপি স্বপন একটা মাহফিলে এরকম বক্তব্য শুরু করছে, এমন বক্তব্য শুরু করেছে, শেষ পর্যন্ত হাসিনাকে হযরত করছে। মাঝখান থেকে একজন লোক, আমরা এখানে হুজুরের ওয়াজ শুনবার আছি, আপনার ভাষণ শুনবার আসেনি, খালি এই কথা বলা মাত্রই ওয়াক যায় ধরে ওয়াক পুলিশের হাতে দিয়েছে, থানা মারিয়া ন্যাংলা করে দিয়েছে। দেখছেন, সামান্য তিন থানার এক এমপি, সেই বেটা ভাষণ দিচ্ছে, তার ভাষণে কেউ লোকমা দিলে তাক ধরে মারে। আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন, আমার খুতবা না শোনার কারণ? বলে না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ এই লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার কোনো খুতবা আমরা শুনবো না।
কিরে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাই একটু লম্বা জুব্বা গাওয়ার দেশে তাও দেখা লাগবে। এর নাম হলো আত্তাকুল্লাহ। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। উমর তাকায় দেখে সবাই মাথা নিচু করে বসে আছে, উমরের পক্ষে কথা বলার একটা মানুষও নেই। কেউ যখন উমরের পক্ষে কোনো কথা বলতেছে না, এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর, উমর ফারুকের সন্তান, ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। নেতার সন্তান কেমন সন্তান, সন্তানকে কি শিক্ষা দিয়েছে, আমাদের সন্তানকে আমরা কি শিক্ষা দেই? আপনারা বলেন তো একটা কথা অন্তর থেকে। একজন নেতাই বলেছে বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম ধরে যান, কি শ্রম? বৃদ্ধাশ্রমে কোন মৌলানা হাফেজ আলেমের বাপ মা নাই, কোন মৌলানার বাপ মা নাই, হাফেজের বাপ মা নাই, আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। যারাই আসে সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, তারা বুড়া বয়সে বাপক দেখতে পারে না, বয়স ছাড়া তখন ওই বৃদ্ধাশ্রমে থুয়াচ্ছে। চিন্তা করছেন? কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর কোরআনের মধ্যে দেখতেছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইবাদতের পরেই ২ নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। এই শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে করে আছে না নাই? ওরা জীবনে কোরআন হাতেই নেয়নি। এ ভাই এরকম ছবি সব এদিকে তাকায়, বুঝেন না? জীবনে কোরআন হাতে নেয় নাই, তাহলে এই শিক্ষা তারা পাবে কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে উমর হলেন ৬ লক্ষ হাদিসের হাফেজ, আবার ৩০ পারা কোরআনের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে। তোমরা খাটো হলেও আজকে নতুন জামা পরে তোমরা নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন নতুন পোশাক পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়তেছ, আর আমার বাবার চোখে ঘুম নাই। যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সেদিন সাধারণ মানুষেরা ঘুম পাড়বে, কিন্তু এমপি মন্ত্রী ঘুমাতে পারবে না। কারণ কার ভয়? জোরে বলেন, কার ভয়? সবাই যখন ঘুম পাড়ে, উমর ফারুক তখন ঘুমাতে পারে না। সবাই যখন ঘুম পাড়তেছে, গভীর রাত্রে আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা পাঞ্জাবি তোকে দিবার আইছি, এইটা তুই কেমনে বিশ্বাস করলি? এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এত খাটো পাঞ্জাবি গায়ে পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এই জন্য গভীর রাতে তোর পাঞ্জাবিটা আমি তোর কাছে ভিক্ষা চাই। তুই যদি আমার এই পাঞ্জাবিটা দান করে দিস, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা যখন আমার পাঞ্জাবি নিয়ে রওনা নিল, আমি চুপি চুপি বাবার পিছনে পিছনে রওনা নিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে। সেই জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিৎকার করে বলে, আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে, মুসলমানেরা এমন নেতা দেখতে পাবে। কার ভয়? হিসাব দেওয়ার ভয় আছে না নাই? তোর এখন আছে না নাই? কি করতেছেন? যা ইচ্ছা তাই। বাংলাদেশের এমনও নেতা আছে
এত কোটি টাকা পাচার করছে। দৈনিক যদি 10 লাখ করে টাকা ওই খায়, টাকাই যদি গিলা খায়, তাও 250 বছর লাগবে ওর টাকা খুঁড়েতে। 250 বছর। প্রতিদিন 10 লাখ টাকা ইনকাম করে খাবি, ভাত খাবি না, টাকাই খাবি। 10 লাখ করে টাকা প্রতিদিন খালে 250 বছর লাগবে। ওই এত টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে। আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ? ওর ভয় নাই তো। ওর দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি। সবাই বলেন, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। শেষ বিচার, ধরে কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, তিনি জামিনদার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার সবাই ঘুমাইছে রে যুবকেরা, তোমার হাতে মোবাইল ফোন আছে। তুমি মনে করতেছো আমার বাপ ঘুমাইছে, মা ঘুমাইছে, দরজা জানলা বন্ধ করে আমি এখন খারাপ ভিডিও দেখব, আমি খারাপ ভিডিও দেখব। বলেন তো যুবক, তুমি যখন মোবাইল দেখতেছো তোমার কান্দের ফেরেশতা কি ঘুমাইছে? এজোর এখন ঘুমাইছে? আল্লাহ কি ঘুমাইছে? যদি ঈমান থাকে, আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন হয়ে যায়, তখন বলবে দুই ফেরেশতা লিখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। এজন্য আল্লাহ বলেছেন ঈমানের পরে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। এই আত্তাকুল্লাহ আমল করতে গেলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না। এই আইন লাগবে কার? জোরে বলেন, আইন লাগবে কার? আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে। গভীর রাত্রে হযরত ওমর আল্লাহর আইনে ঘুরতেছে, মানুষগুলো সুখে আছে রে কষ্ট আছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবুর মধ্যে কি যেন পাক করতেছে, আর 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। মা খাবার দাও মা, বড় ক্ষুধা লাগছে। মা বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক আল্লাহর ভয় চিন্তা করে, যদি দুম্বার গোশত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে। কিন্তু এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এই মায়ের কলিজাতে কোনো দয়া নাই। ওমর ফারুক আল্লাহর ভয়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলতেছে, পথিক কে গো পথিক, এই গভীর রাত্রে তুমি আমার খবর নিচ্ছ? বর্তমানে আমি যেই বিপদে আছি আল্লাহ আমার খবর নিচ্ছে না। অনেক মানুষ বিপদে পড়লে আল্লাহর উপর বিরক্ত হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? যেরকম গাজা থেকে এক মহিলা তার মৃত্যু বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে, কয়েকদিন আগে সেটা ফেসবুকে দিয়ে দিছে, যে একটা বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমি না হয় মা অপরাধ করছি, আমার শিশু বাচ্চা কি অপরাধ করছে, কি অপরাধ করছে? আল্লাহ তুমি কি করতেছো? আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে তুমি হেফাজত করলে, তুমি মুসা নবীকে সাগর রাস্তা বানায় দিলে, আর গাজার মুসলমানকে ইহুদির বাচ্চারা এইভাবে হত্যা করতেছে। আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না? আল্লাহ মাঝে মধ্যে মুসলমান বিরক্ত হয় না? কি কোন হয় কি হয় না? কি বিরক্ত! ওয়াজ করে রোডে আছি, টাঙ্গাইলে আমার ওয়াজ, রোডে কেমন আছি, এসে চা খাইতে খাইতে বউরে মোবাইল করতেছি, ম্যাডাম খবর কি? আমি আজকে 2 কেজি চমচম নিছি, বাড়ি থেকে আসতেছি, বউ বলতেছে ইন্না লিল্লাহ, আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, বাড়িতে আসেন না। চিন্তা করছেন, 2 কেজি মিষ্টি দিয়েছি আমার বাচ্চা করে খাওয়াবো, আর পুলিশ ঘুরতেছে আমার দরজা। কপাল থাবাদে করলে হিসুর না টাকা থেকে আমার দরজা পুলিশ ঘরে। আমি শ্বশুরক মোবাইল করলাম, সালাম দেওয়াল, আব্বা আমি একটু আজকে রাত্রে আপনার বাসার যাবার চাই। আমার শ্বশুর বললো, কেন বাবা? আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে। শ্বশুর বলতেছে, আলহামদুলিল্লাহ আসো না, কারণ তুমি আসার খবর শুনলে আমার বাসাতে আসবে। বন্ধু বান্ধব যত আছিল সবাইকে বললাম, বলে ভাই বর্তমান যে পরিস্থিতি হাসিনা চালাচ্ছে, এই মুহূর্তে তো জাকাত দেওয়া যাবে না। চিন্তা করছেন, রাতের বেলা আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছে
ঘুম পারছি আর বলছি আল্লাহ এই বিপদ থেকে বাঁচবো কবে, আল্লাহ এই বিপদ থেকে আমরা বাঁচবো যাবো। চোর ডাকাত সিনা টান করে ঘুরতেছে আর আলেমদেরকে পুলিশ খুঁজতেছে। জোরে করে কথা ঠিক কথা বলে। মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় আল্লাহর উপর। মেয়েটা আল্লাহর উপর বিরক্ত হয়ে বলতেছে পথিক তুমি গভীর রাত্রে আমার খোঁজ নিচ্ছ, আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না। ওমর ফারুক বললেন মা আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ কি? মেয়েটা বলতেছে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি হযরত উমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে এসেছিলাম, কিন্তু বিকেল বেলায় এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাইতে পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, আমার দুঃখের কথা বলবো। কারণ আমি শুনেছি মদিনার উমর অত্যন্ত ভালো মানুষ, কিন্তু সকালবেলা যাব। এখন মদিনার মরুভূমিতে তাবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি আদর করতে করতে ঘুমাবার চাই, কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে বারবার শুধু খাবার চাই। আমার দুইটা বাচ্চা বারবার যখন খাবার চায় আমি শুধু তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায়া বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এদের চোখের মধ্যে ঘুম ধরতেছে না, আর বারবার শুধু কাঁদতেছে খাওয়ার জন্য। ও পথিক আমার মনে হয় আমার দুইটা সন্তান সকালবেলা পর্যন্ত আর বাঁচবে না। আমার দুইটা বাচ্চা যদি মরে যায় হাসরের ময়দানে আমি উমরকে ছাড়ব না। যেই মাত্র কইছে আমার বাচ্চা দুইটা যদি মারা যায় হাসরের ময়দানে উমরকে ছাড়বো না, আত্মা করলো আল্লাহর ভয় কারে কয়? উমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি পাথরের আগুন না দিয়া তুমি তোমার বাচ্চা দুইটাকে একটু আদর করে একটু ধৈর্য ধরো মা। আল্লাহর ভয় এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন আসলাম দরজা খুলে দাও, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে দিলে উমর ফারুক বললেন সবচাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দাও। আসলাম বলে আমিরুল মুমিনিন আপনি হলেন আমির, আমি হলাম চাকর, বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে? আত্মা করল আল্লাহর ভয়। উমর বলতেছে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আটার বস্তা আমার মাথায় উঠে দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম ওমর ফারুকের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম ডাকতে বলে আমিরুল মুমিনিন এত জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে পড়ে যাওয়ার কষ্ট সহ্য হবে, কিন্তু জাহান্নামের আগুনে পোড়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন। তাবুর পাশে গিয়া বললেন মারে তোমার দুইটা সন্তান কি জীবিত আছে? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে কোলের উপরে নিয়ে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। রুটি ছিঁড়া হালুয়া মুখের মধ্যে দিয়ে দুইটা বাচ্চার গালে চুমা খায়, আর বাচ্চা দুইটা খায় আর ফেল ফেল করে তাকায় থাকে। কে গো পথিক এই গভীর রাত্রে বাবার দরদ নিয়া তুমি আমাদের কেমন আদর করতেছো? ওমর ফারুক কান্দের বলে আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো, এই অধমকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মেয়েটা বলতে পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন দেখিনি শুনিনি। আজকে উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে আল্লাহ মদিনাকে আল্লাহর জান্নাত বানায়া দিত। লিল্লাহে তাকবীর। আল্লাহর ভয় কলিজার মধ্যে আসবে,
মানুষের তৈরি আইন দিয়ে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়ে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যু আমাদের সামনে আসে না নাই? জোরে কোন আসে না নাই? কি হয়ে মরবেন? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, সেই বিষয়টাই এখন আপনাদের সামনে আমার আলোচনা। একটু মহব্বত করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, তখন নবী তাকায় দেখে 4টা মেয়ে নবীর কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দান করছে। এই মনোযোগ দিয়ে শোনেন, মুসলমান হয়ে মরা লাগবে, ঠিক কিনা বলে? মুসলমান হয়ে যদি মরতে চাই, এখন তো সব কিছু মাথা থেকে বের করে দেয়। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ খাদিজার পেট থেকে নবীকে 7টা সন্তান দিছিল। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 7টা সন্তান দিয়েছে। তার মধ্যে 3টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। 3টা ছেলে অল্প বয়সে মারা গেছে। 3টা ছেলে, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, আর একটা হলো কাসেম। তাহলে কয়টা হলো? আর একটা ছেলে মারিয়াকে কিপ্তিয়া নবীর একটা বউ ছিল, সে বউয়ের পেট থেকে একটা ছেলে হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম। তার মানে বোঝা গেল নবীর ছেলেও 4টা, মেয়েও 4টা। 4টা ছেলেকে আল্লাহ তাআলা অকালে দুনিয়া থেকে নিয়ে গেছে। এই নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হলো, যত বড় বড় নবী দুনিয়াতে এসেছে, প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানাইছে। আদম আলাইহিস সালামের সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বড় নবী, তার সন্তানকে ইসমাইল ইসহাককে আল্লাহ নবী বানাইছে। আবার ইসহাক বড় নবী, তার সন্তান ইয়াকুবকে আল্লাহ নবী বানাইছে। এভাবে ইয়াকুব বড় নবী, তার সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে। আর একজন বড় নবী ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইছে। আর একটা বড় নবী ঈসা নবী, তাই বিয়েই করেনি, তার সন্তান হবে কোথা থেকে? তার নবী তো হওয়ার কথাই আসে না। কিন্তু আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। তার সন্তান যদি বড় হয়, তাহলে আল্লাহ নবী না বানালে কেমন দেখায়? কারণ আল্লাহ ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওগো নবী, আপনি হলেন শেষ নবী। আপনার পরে আর কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত আসবে না। বর্তমানে যারা নবী নবী দাবি করতেছে, এগুলা সব হলো ভণ্ড। জোরে বলেন কি? বর্তমানে আমাদের বাংলাদেশের ওই ঠাকুরগাঁয়ের দিকে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে ওই এলাকায় কিছু লোক আছে। আপনারা বলেন তো, আমার নবীর পরে নবী নাই? জোরে কোন, নবীর পরে নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী কাফের। গোলাম আহমদ কাদিয়ানী, সবাই বলেন বিশ্ব নবীকে যারা ভালোবাসেন, গোলাম আহমদ কাদিয়ানী বললেই আপনারা বলবেন কাফের। গোলাম আহমদ কাদিয়ানী নবীর পরে নবী নাই। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আলেমরা বলতেছে এই কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে। তোরা কাদিয়ানী নিয়ে থাক, কিন্তু তোরা মুসলমানের বাচ্চা না। মুসলমানের বাচ্চা বিশ্ব নবীর পরে কোন নবী বিশ্বাস করতে পারে না। নবী তাকে দেখে নবীর 4টা মেয়ে কাঁদতেছে। 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই, শুধু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ আছে। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে বলো আমরা মা পাবো রে, আমার মা মইরা গেছে রে। এরকম কিন্তু মেয়েরা কান্দে, কান্দে না ভাইজান? আপনার এলাকায় যখন বাপ মরে যায়, মেয়েরা কান্দে না? আমার এলাকার বাপ মরে গেছে, 2 ভাই আর বোন। বোন এসে বাপের লাশের কাছে কান্দা শুরু করছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। আপনার বলেন তো, ওই কান্দা যাচ্ছে না খাট আদায় করে যাচ্ছে? বড় ভাই যা বলতেছে, কান্দিস না, যে খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনে দেবো রে, তাও বাবার লাশের কাছে কান্দিস না, বাবা রুহু কষ্ট পাবে। কিছুক্ষণ কান্না থামায়া আবার মিন শারিল ওয়াসওয়াসের খান্না, আর ভিতরে শয়তান বলতেছে খাট হলো কিন্তু তোষক বালুস এইগুলা কে দিবি?
তখন বলতেছে বাবা যে খাট দিবার চাচ্ছিল বড় ভাই সেই খাট দিবে, কিন্তু এখন তো শোক বালুস দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই সে বলতেছে কান্দিস না পাগলি, এগুলো সব আমি দেবো, যা, তাও বাবা কষ্ট দিস না। আসলে ছেলেরা কিন্তু বাবাকে অত্যন্ত ভালোবাসে। তোর একটু কথা কন না কেন? কান্দে না থেকে ভালোবাসে না তা কিন্তু না, কান্দে, হাউমাউ করে কান্দতে পারে না, চোখ দিয়ে দর ধর করে পানি ছাড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? খাদিজার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 3টা মেয়ে হাউমাউ করে কাঁদতেছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া, কিন্তু ফাতেমার মুখের কোনো শব্দ নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, ফাতেমা তুমি একটু আমার ঘরে আসো মা। ফাতেমা যেই মাত্র ঘরে আইছে, নবী একটা কথা ফাতেমার কানে কানে বলে, ফাতেমা তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করেছে, 2টা ওসিয়ত করেছে মা, সে ওসিয়তটা পালন করা লাগবে, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কোন ওসিয়ত পালন করা কি? তোমার মা ওসিয়ত করেছে, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে। তুমি শুধু একাই গোসল করাবা, অন্য কেউ তোমার মায়ের কাছে থাকতে পারবে না। তোমার মাকে তুমি শুধু একা একা গোসল করাবা। আপনার বলেন তো, গোসল করানোর সময় তার সব জায়গায় হাত যেটাকে ধুয়ে দেওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে, খাদিজা ওসিয়ত করেছে যে আমি মরে যাওয়ার পরে আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়। রাসূল বললেন, খাদিজা তোমার আরো 3টা মেয়ে আছে, তুমি 3টা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন বলতেছো? খাদিজা বলতেছো, আল্লাহর নবী আপনাকে আমি বলতেছি আল্লাহর শপথ করে, কুলসুমা যখন আমার পেটে ছিল, আমার পেটের ওজন বেড়ে গেছিল, আমার পেট বড় হয়েছিল। রোকেয়া যখন আমার পেটে ছিল, আমার পেট বড় হয়েছিল, ওজন পেটের মধ্যে বেড়ে গেল। যখন জয়নাব আমার পেটে ছিল, আমার পেট বড় হয়েছে, ওজন বেড়ে গেছে। এই 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে, আমি প্রসব বেদনা বুঝতে পেরেছি। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, ওই ফাতেমা যখন আমার পেটে আসলো, আমার পেট বড় হয়, কিন্তু আমার পেটের মধ্যে কোনো ওজন হয় নাই। আর ফাতেমা যখন দুনিয়াতে আসলো, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। আমি তাকাই দিকে, ফাতেমা তার 2টা হাত দিয়া তার ইজ্জতটা ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। ওগো আল্লাহর নবী, ওই ফাতেমা যেন আমাকে একাই গোসল করায় দেয়। 2 নম্বর ওসিয়ত হলো ফাতেমা যেন আমাকে একাই কাফনের কাপড় পরায় দেয়, অন্য কেউ যেন ফাতেমার সঙ্গে অংশগ্রহণ না করে। রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায় দাও। এবার ফাতেমা একা একা গিয়ে খাদিজাতুল কুবরা, যিনি ইসলামের প্রথম মহিয়সী নারী, সর্বপ্রথম যিনি আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করেছে, সুবহানাল্লাহ বলে, সেই খাদিজাকে গোসল করালেন। গোসল করানোর পরে সে বলতেছে, বাবা গোসল তো হয়ে গেল, এখন মার কাফনের কাপড় দেন। আল্লাহর নবী একটা জুব্বা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি আমার মা হলো পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী। আমার মায়ের মতন এত ধনী মক্কায় কেউ ছিল না। আর সেই মা দুনিয়া থেকে বিদায় নিল। আপনি মক্কার দোকানে কি নতুন কোন কাপড় খুঁজে পেলেন না? নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? রাসূল বলল, ফাতেমা রে, এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা। এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত হীরা গুহায় আমার উপর আল্লাহ নাযিল করেছে। এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আমার উপর নাযিল করেছে। ফেরেশতা জিবরাইল যখন বলেছে ইকরা, আমি বলেছিলাম আনা বেকারি, আমি তো পড়তে পারি না। বারবার যখন বলে পড়ে, আমি যখন পড়ি না, তখন জিবরাইল আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে আল্লাহ আরশ আর আজিম থেকে তাওয়াজ্জু দিল। আল্লাহ আমার জবান খুলে দিল। এই জুব্বার সঙ্গে ফেরেশতা জিবরাইলের কোলাকুলি হয়েছে। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে বলেছে, ওগো আল্লাহর নবী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, ওই গাড়ে হীরার জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিবেন। আমি সেই জন্যই তোমাকে এই কাফনের কাপড়টা দিচ্ছি মা। এটাই তোমার মাকে জুব্বাটা কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা জুব্বাটা নিয়ে যখন কাফনের কাপড় পরাতে ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল পিছনে পিছনে হাঁটলেন।
ফাতেমার সামনে সামনে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা কাফনের কাপড় পরানোর পরে ঘরের দরজা খুলেছে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসি দেখে রাসূল চমকে গিয়ে বললেন, ফাতেমা, কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে তুমি কেন বের হলে? ফাতেমা বলতেছে, বাবা, কাঁদতে কাঁদতে ঢুকলাম, এটা অবশ্যই আপনি জানেন, কারণ কোন মেয়ে যখন তার মাকে কাফনের কাপড় পরাতে ঢুকবে অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে। রাসূল বলে, তাহলে কাঁদতে কাঁদতেই তো বের হবে, কিন্তু হাসতে হাসতে বের হলে কেন? ফাতেমা বলে, বাবা, আমি কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম, হাসতে হাসতে কেন বের হলাম, এটা কেউ না জানলেও আপনি জানেন। রাসূল বলেন, আমি জানি না। রাসূল বলে, আমি জানি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী কিছুই জানি না, আল্লাহ যদি না জানায়। আজকে অনেক ভণ্ডরা বলে নবী গায়েব জানে, এমনকি তাদের পীর সম্পর্কেও বলে আমার বাবারাও গায়েব জানে। আপনারা বলেন তো গায়েবের এক নম্বর মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি। পড়েন না আপনারা? পড়েন না? সূরা হাশরের শেষ দিনাতে পড়েন না? তাহলে গায়েবের মালিক কে? আরো জোরে। কোন পীর সাহেব গায়েব জানে? নবী জানে। নবী বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না, আল্লাহ যদি আমাকে না জানায়। ফাতেমা, তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে বের হলে এটা আমি জানি না। ফাতেমা বললেন, বাবা, তাহলে আপনি শোনেন, আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পরাবার চাই, এমন সময় দেখি ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বসে পড়লেন। নবী বসে বললেন, বসে মাটির মধ্যে হাত দিয়ে বললেন, আল্লাহ, যখন আমাকে নবী বলে কেউ স্বীকার করে নাই, তুমি যখন আমাকে নবুয়ত দিলে, আমি তখন মনে মনে চিন্তা করলাম, আমি যে নবী, আমি কার কাছে বলবো, আমাকে কে বিশ্বাস করবে? সর্বপ্রথম আল্লাহ রাসূল খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে। খাদিজা বলতেছে, আমি নবী হিসাবে আপনাকে গ্রহণ করে নিলাম। নবী চমকে উঠছে, কেরে? শোনেন, নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কি কঠিন। আমি কিন্তু আপনাদের কাছে হুজুর, আমার বইয়ের কাছে কোনদিন আমার হুজুর পায় না। সাদিয়ার বাপ, বড় মেয়ের নাম সাদিয়া, না হয় ছোটটার নাম সামিয়ার বাপ। আমি একদিন কলাম, কে মানুষ আমার হুজুর কয়, তুমি একদিন আমার হুজুর কও না কেন? হুজুর, ও হুজুর আসেন, ভাত খান, হুজুর আসেন। আর বউ খেলে হাসো না, হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না, তাই হুজুর কয়। কিন্তু আমি চিনি তো, মালটা কি আমি জানি না। নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কি কঠিন, আর সর্বপ্রথম নিজের বিবির কাছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? ভাইজান, যাত্রার পথে ঘুরতেছে, যাত্রার পথে ঘুরতেছে, যাত্রা লেতা লেতা করতেছে। ওই কেমন নেতার বইয়ের কাছে জানতো? আমি তিনটা কথা বলি, অনেক মাহফিলে বলেছি, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, দেখবেন। ডাক্তারের বউ কোনোদিন সিজদা করে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, মৌলানারা জানেন মিলাদ একটা পড়ায়, কিন্তু পাই দেখা পড়ায়, কিন্তু নিজের বাড়ি যারা ডাক্তার তারা জানে সিজার করে বাচ্চা হলে মায়েরও ক্ষতি, মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই জন্য যারা বড় ডাক্তার তাদের বউ নর্মালে বাচ্চা নেয়, সিজার করে বাচ্চা নেয় না। কারণ সিজার করে বাচ্চা নিলে বাচ্চা অষ্টাউর হয়, অষ্টাউর। বুঝলেন না? জন্ম হওয়ার 2 দিন আগে যে পেট কাটছে, পেট কেটে দেখেন পেটের মধ্যে ঘুমিয়ে পারতেছে। ডাক্তার কে এত নর্মালে 2 দিন পরেই জন্ম নিত, কিন্তু আমরা টাকার লোক পেট কাটছি, এত ঘুমি ভাঙেনি। তখন 4-5 জন ডাক্তার বসে খায়, কি করা হয়? ওই পেটের মধ্যে বাইর করে একটা ঘুরে নিয়ে দেয়। তখন ঘুম ভাঙার জন্য পেটের মধ্যে বাইর করে একটা ঘুরে নিয়ে দেয়, ওই ঘুরানির মাথার ঢাকি খায় কান্দা ওঠে। এই কান্দা ওঠার কারণে ওই এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। ধরে কোন
আর একটা হলো পীরের বউ কোনদিন মুরিদ হয় না, কারণ বউ জানে এক নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মাথে, এর হাতে মুরিদ হম। কিন্তু সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন নবীর বিবি খাদিজা। রাসূল বললেন, ফাতেমা আমার খাদিজা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরিপূর্ণ মুসলমান হয়ে যারা বিদায় নিবে, আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার দেহ যাবে কবরে কিন্তু তোমার রুহুর কোনো কবর হবে না। ও মুসলমান, তোমার রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। খুশি না বেজা? এটা কি দিছে ভাই, কি দিছে রে? হ্যাঁ, তো যারা নামাজ পড়ে না ডাহা কাফের, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 5 ওয়াক্ত না, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ না পড়লে কাফের কাফের কাফের। কথা কন না কেন, কথা কন না কেন? এটা হিজবুত তাওহীদ আর হিজবুত পাক, যাই হোক এই সব শালা ভণ্ড। রাসূল বলেছেন ৭৩ কাতার হবে, এক কাতার আমি নবী সাহাবী অনুসরণ করবে, তারাই কেবল জান্নাতে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এক দর এক দর, আমরা হলাম সেই দল। আল্লাহ কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবরে নিও। ভাইজান, এখানে চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছে, ফজরের নামাজ আমাদেরকে তাকবীরে উলার সাথে জামাতের সঙ্গে পড়া লাগবে। এই জন্য আমাকে রাত ৯টার সময় নিয়ে আইছে, রাত ৯টার থেকে রাত 11টা। আলহামদুলিল্লাহ, বেশি ওয়াজ শুনে লাভ হবে না, আমল করার মধ্যে লাভ। আলহামদুলিল্লাহ বলেন, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আপনাকে একটা বইয়ের কথা বলতেছি, এই বইটা আমি কিছুটা পড়লাম। এই বইটার নাম হলো আহসানু তাজবিদ, মানে আল্লাহর কোরআনকে যে শিখতে হবে, আল্লাহর কোরআন শিক্ষার যে কি গুরুত্ব, কোরআনের ইলম ভিতরে না থাকলে যে ঈমান নিয়ে মরা, তার জন্য কত কষ্ট হবে। এই জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে বলেছে, ভাই এই বইটা যদি আপনি দেখেন মাত্র 300 টাকা হাদিয়া যদি কেউ নেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, 300 টাকা দিয়ে এই বইটা এখান থেকে নিয়ে যাবেন। যদি কেউ নিতে চান আপনারা নেবেন। এই দোয়া না করে উঠতেছেন কেন? আজকের মাহফিল আল্লাহ কবুল করবে। আস্তাগফিরুল্লাহ, দোয়া না করে উঠেছেন কেন? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, তার সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। হ্যাঁ, একজন উঠবেন না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বৃষ্টি হয়ে গেল দিনের বেলায়, মাহফিল হওয়ার মতো কোনো পরিবেশ ছিল না, কিন্তু আল্লাহ তোমার যুবক বান্দারা, এলাকার বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার চেয়ার সেট করে দিয়ে আজকের এই মাহফিল এত রাত পর্যন্ত তুমি বৃষ্টি বন্ধ রাখার কারণে আজকের মাহফিলটা আখেরি মোনাজাত পর্যন্ত হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবা তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ করে হাদিয়া কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ মাদ্রাসা মসজিদের জায়গা দিয়া বহুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যিনি মাদ্রাসা চালাইছিলেন তার জামাই 25শে রমজান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও মাবুদ মাওলা, তাদের সকলকেই জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ আজকে এই মাদ্রাসায়
যারা নগদে বাকিতে দান করেছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আল্লাহ সারা বছর ধরে যারা মাদ্রাসায় দান করে তাদের সকলকে মাদ্রাসার ওসিলায় জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই মা নামের মধ্যে কি বধু আছে? যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমাদের বাবা, দরদের বাপ যারা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, যে 5 জন ছেলের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো, হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। গোটা মাদ্রাসায় যত তালবে ইলম আছে সকলকে হক্কানে হাফেজ আলেম কবুল করো। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ সকলকে কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালেহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আছে, আল্লাহ সকলকেই সুস্থতার নিয়ামত দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, খাস করে গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে দাও। আমার বাংলাদেশের প্রতি রহম করো। যেই কোরআন শুনলাম সেই কোরআন মোতাবেক আমরা আগামীতে যেন চলতে পারি, এমন একটা পরিবেশ আমাদেরকে দান করে দাও। আজকের মাহফিলে সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সুদীজন আলেম ওলামা, হাজী সাহেব, ইমাম, মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। মুরব্বীদের কবুল করো, যুবকদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, যে যার নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত, নেক আশা কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে মুসলমান হয়ে যেন বিদায় দিতে পারি। আল্লাহ, মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।